এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশাঞ্জন। আর আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এক মিনিট, রোজ রোজ আমি আপনি করি। আজ থেকে ভাবছি আর দূর নয়, একেবারে কাছে চলে আসবো। তাই এবার থেকে আপনাদেরকে আমি তুমি বলে ডাকবো। তো কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বিপত্তারিণী বার। মায়ের সঙ্গে আজকে আমিও যাব পুজো দিতে, কারণ মানে চলে এসেছি আজকে মায়ের কাছে উইক অফে। তাই মা যখন পুজো দিতে যাচ্ছে ভাবলাম মায়ের সঙ্গে আজকে চলে যাই পুজো দিতে, আর কিছুটা আপনাদের সঙ্গে শেয়ারও করি। মা বসে গেছে স্নান টান করে আলতা পরতে। কি সুন্দর লাগছে না আলতা পরা পাটা? মা হচ্ছে আমার ফেভারিট, আর দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দরী আমার মা আমার কাছে। তো যাই হোক, মা সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে রেডি হয়ে গেছে মন্দিরে যাবে বলে। আমিও তো স্নান টান করে নিয়েছিলাম সে সকালবেলায়। আর আজকে পরেছি অনেক দিন আগেকার সেই ঝুমকোটা। দেখুন, ভাল লাগে না এই ঝুমকোটা? এটা তো আমার ফেভারিট। অনেক দিন থেকেই ভাবি কোন জামার সঙ্গে পরবো, তো আজকে একটা সালোয়ারের সঙ্গে পরে নিয়েছি। তো সুন্দর করে সেজে গুজে আমি মা চলে এসেছি একদম রাস্তার ধারে, মানে আমাদের মেন রোড নয়, মানে বাড়ি থেকে বেরিয়ে যে ট্রেন লাইন ক্রস করতে হয় ওখানে। অনেক ভিডিওতেই তো আপনারা দেখেও থাকবেন এই ট্রেন লাইনটা, তাই না? তো ট্রেন লাইন ক্রস করে মেন রোডের ওপর দিয়ে চলে এলাম মিষ্টির দোকানে। কত কি মিষ্টি দেখুন, নানা ধরনের মিষ্টি। আর না, আমার মিষ্টি খুব প্রিয়, কিন্তু ওই যে মানে ওয়েট বেড়ে যাওয়ার ভয় আমি খেতে পারি না। তাও যে খাই না একদম তা নয়, আমি কিন্তু অনেক মিষ্টি খাই। তোমরা কে কী মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো মানে পুজোর এখান থেকেই না আমাদের সন্দেশটা নেওয়া হয়। আর এই দোকানের কালাকাঁদটা ভীষণ মানে খেতে সুন্দর। তো যাই হোক, মা সবসময় এইখান থেকেই পুজো দিয়ে নিয়ে আসে, তো মানে পুজোর প্রসাদটা নেয় আর কি। তো ওই দূরে দেখা যাচ্ছে মন্দির। মাকে বললাম তুমি এগিয়ে যাও, আমি না একটু পরে যাচ্ছি বলে চলে এলাম একদম সোজা আমাদের জিমের কাছে। ডিউটির জন্য যে আমি জিম বন্ধ করেছি সেটা তো তোমরা সবাই জানো। তো সেই যখন এসছি তাই ভাবলাম যাই, স্যারের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, একটু দেখা করে আসি। চলে এলাম জিমে। বাইরে থেকে প্রচুর রোদ পড়ছে, তাই জন্য জিমের সমস্ত লাইট নেভানো। তো বাইরের যে আলোটা পড়ছে তাতেই পুরো জিমটা একদম আলোয় আলোময় হয়ে গেছে। অনেক দিন পর সবাইকে দেখলাম, সবার সঙ্গে কথা হলো। এই যে ইনি আমাদের স্যার, খুব ভালো মানুষ। অনেক দিন স্যারের সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম আজকে যাই স্যারের সঙ্গে একটু গল্প করে আসি। বসলাম প্রায় ধরুন ঘন্টাখানেক মতো ওখানে, স্যারের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বললাম। স্যার বললেন আবার জিম জয়েন করো। তো আমিও ভাবছি এবারে আবার জিমটা জয়েন করব। তো স্যারের সঙ্গে প্রায় ঘন্টাখানেক মতন কথা বলে চলে এলাম মন্দিরে। মন্দিরে এসেই দেখছি ওরে বাপরে, বিশাল ভিড়। এত বেশি ভিড় না, মানে আমি যে শ্যুট করছি সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার ভীষণ লজ্জা লাগছিল। তো যাই হোক, ও সব দিকে পাত্তা একদম না দিয়ে চলে এলাম একদম মন্দিরের ভেতরে। এসে দেখছি মা বসেছে পুজোয়, আমিও বসে গেলাম পুজো দেখতে। ভেবেছিলাম আমিও আজকে অঞ্জলি দেব, কিন্তু যেহেতু আমি আজকে উপোস করিনি তাই ভাবলাম না থাক, আমি বরং ছবিগুলোই তুলি। মা পুজো দিচ্ছে দিক, আমি বরং সব কিছু দূর থেকে দাঁড়িয়ে দেখব। পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ বিবা যস্মরে পুণ্ডরীকাক্ষং সৌভাজ্যৌ অভ্যন্তর সূচি। যথারীতি মায়ের পুজো দেওয়াও শেষ, আর তো মায়ের সব কিছু কমপ্লিট করে নিয়ে বেরিয়ে এলাম আমরা ঠাকুরের গর্ভগৃহ থেকে। বেরিয়ে এসে এইখানে এবার সবাই মিলে বসেছে ঠাকুরের মানে ধাগাটা বাঁধতে। এটা বিপত্তারিণী মায়ের একদম মাস্ট, একবারে নিতেই হবে। তো ওখানে ব্রতকথা পড়ে আর ঠাকুরের ধাগা বেঁধে মা মানে মন্দিরের সামনে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে চলে এলাম আমরা মন্দিরের বাইরে। অনেক দিন ভাবলাম মায়ের সঙ্গে একটুখানি ছবি তুলিনি, তাই এদিক ওদিক করে মা যখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে দুজনে মিলে অনেকক্ষণ ধরে এদিকে ওদিক একটু ঘুরলাম। মানে এই সামনে চত্বরটা আসে, আমি তো অনেক দিন বাদ এসেছি। মা বলে চল একটুখানি ঘুরি, দিয়ে মায়ের সঙ্গে একটুখানি ছবি টবি তুলে তারপর চলে গেলাম বাড়ি। বাড়ি বলতে কিন্তু তার আগে সঙ্গে সঙ্গে চলে আসিনি, এদিক ওদিক একটুখানি ঘুরেওছি।
একটু মিষ্টি দোকানে গেলাম বাড়ির জন্য, মানে রাত্রিরে খাওয়ার জন্য একটুখানি মিষ্টিও কিনেছি, কারণ রাত মানে গিয়ে দেখবো যে মা সোনামণি লুচি ফুচি ভাজবে। তো যেটা বলেছিলাম, চলে এসেছি বাড়িতে, এসে দেখছি বোনের প্রায় সমস্ত কিছু কমপ্লিট। একার হাতে ময়দা মেখেছে, একার হাতে সমস্ত কিছু বেলেছে। এগুলো হচ্ছে ঠাকুরের ছোট্ট ছোট্ট 13খানা লুচি। এগুলো কিন্তু আজকে মাকে খেতে হবে। 13টা লুচি, 13টা ফল, সব কিছুই আজকে বিপত্তারিণী মায়ের, এইগুলো স্পেশাল। তবে শুধু কি আর মায়ের একার জন্য হচ্ছে, বাড়ির সবার জন্য হচ্ছে। আজকে হচ্ছে গরম গরম একদম লুচি, ছোলার ডাল, আর একটা কী হচ্ছে যাক পরে দেখবো। তো সোনামণি যেহেতু সব করে নিয়েছে, তাই আমার আর করার কিছু ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর গরম গরম লুচি খাওয়া ছাড়া। প্রায় মাস দেড় দুয়েক হয়ে গেল লুচি খাইনি, কারণ যেহেতু আমি বাইরে থাকি তাই লুচি খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বাড়িতে এলেই একটু ভালো মন্দ খাওয়া হয়, নাহলে তো ওখানে যাই সেদ্ধ করে খেয়ে খেয়ে আমার চলে যায়, কারণ রান্না করার সময়ই থাকে না। এই যে সোনামণি আগের থেকে বানিয়ে নিয়েছে, মানে আমরা চলে গেছি মন্দিরে আর সোনামণি এদিকে সমস্ত কিছু বানিয়েছে। গরম গরম আলুর দম, হিং দিয়ে, টমেটো দিয়ে ছোলার ডাল, কত কিছু বানিয়েছে। তো আজকে আমার দিনটা এভাবেই সারাদিন কেটে গেল, পুজো আর ভালো মন্দ খাওয়া দাওয়ার মধ্যে। তো কালকে যেতে হবে আমাকে আমার কাজের জায়গায়। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই সবাই জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।